নমস্কার বন্ধুরা, সৌমিত্স মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা টমেটো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয় আর গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাড়িতে একবার হলেও এই সিজনে কাঁচা টমেটোর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। কাঁচা টমেটোর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টা কাঁচা টমেটো নিয়েছি। টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোটাকে কেটে নেব। প্রথমে টমেটোটাকে দুটো ভাগ করে কেটে নিয়েছি। এবার টমেটোর বোটার দিকের যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে এবারে পাতলা পাতলা করে টমেটোটাকে কেটে নিতে হবে। এভাবে একদম পাতলা পাতলা করে কাটতে হবে, খুব বেশি মোটা যাতে না হয়। কাঁচা টমেটো একটু শক্ত হয়, তাই সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই খুব পাতলা পাতলা করে কিন্তু টমেটোগুলোকে কাটতে হবে। সমস্ত টমেটোগুলো এরকম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টমেটো কিন্তু এরকম পাতলা পাতলা করেই কাটতে হবে, যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এবার টমেটোটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব অল্প সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মশলাটাকে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে রেখে দেব। এইভাবে যদি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখা হয়, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে টমেটোর মধ্যে চলে যায়, খুব সহজেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোতে মশলাটা আমার মাখানো হয়ে গেছে, ওটাকে সাইড করে রেখে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দেব হলুদ সর্ষে, 1 চামচ দিয়ে দেব কালো সর্ষে, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণের চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে। আর যেহেতু কাঁচা টমেটো একটু টক, তাই অল্প সামান্য পরিমাণের চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এবার মশলার পেস্টটাকে বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে বেশ ভালো হবে। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরোলেই এর মধ্যে দিয়ে দেব আমি থেঁতো করা রসুন। আমি এখানে 7 থেকে 8 কোয়া মতো রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুনটা যতক্ষণ না লালচে রং ধরে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু একটু লালচে রং ধরেই গেছে। এবার আরও একটু এটাকে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেব। যেহেতু কাঁচা টমেটো একটু কিন্তু সিদ্ধ হতে দেরি হয়, তাই ঢাকা দিলে খুব সহজেই কিন্তু এটা নরম হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এইভাবে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে আবারও একটু নাড়িয়ে দেব, যাতে নিচে লেগে না যায়। একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর দেখে নেব টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়নি, আরও একটু বাকি আছে। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট। নাড়িয়ে নেওয়ার পর আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 4 মিনিট পর। এবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে খুলে আবারও একটু নাড়িয়ে দেব, তা না হলে কিন্তু টমেটোটা কড়ার গায়ে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থাতে আমি দিয়ে দেব যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে। মশলার পেস্টটাকে দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম একটু। আর এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একদমই কিন্তু শুকনো শুকনো হবে। আর এটা যত শুকনো হবে খেতে কিন্তু তত বেশিই ভালো হবে। এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যে জল জল ভাবটা আছে সেটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে।
আমি এইভাবে আরও 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর শেষে যদি একটু এরকম কাঁচা সর্ষের তেল দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আপনারাও কিন্তু এইভাবে শেষে একটু কাঁচা সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবেন। কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর এইভাবে কাঁচা টমেটোর রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে ভীষণই ভালো হয় আর গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। আর এই কাঁচা টমেটোর সিজনে একবার হলেও কিন্তু এইভাবে কাঁচা টমেটোর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।